বিশ্ব থেকে দেশ, দেশ থেকে দেশের জনগণ। আর এই জনগণকে নিয়ে দেশের রাজনীতি। এই রাজনীতির মাঠে ব্যক্তির স্বার্থে রাজনীতি না জনগণের জন্য রাজনীতি? প্রিয় দর্শক, আমি এ.কে.এম. গোলাম সারোয়ার আছি বেঙ্গল আইটিভির জনমত অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় পটিয়া থানার ওসি প্রত্যাহার, আন্দোলন এবং পুলিশের উপর প্রভাব। চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরকে সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাজটা ভালো হলো নাকি মন্দ তাৎক্ষণিকভাবে বলা কঠিন, তবে এর দূরবর্তী প্রভাব যে বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপর পড়বে তা স্পষ্ট। তাহলে ঘটনার পটভূমি কি? শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের এক কর্মী দীপঙ্কর দেকে মারতে মারতে থানায় নিয়ে আসে আন্দোলনকারীরা। তাদের দাবি তাকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু পুলিশ জানায় তার নামে কোনো মামলা নেই। আর এই নিয়েই শুরু হয় তর্ক, উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, এতে বেশ কয়েকজন আহত হয়। এরপর শুরু হয় অবরোধ ও অবস্থান কর্মসূচি। এদিকে ঢাকা-কক্সবাজার মহাসড়ক টানা ৯ ঘণ্টা অবরোধ। অন্যদিকে চট্টগ্রাম মহানগরের জাকির হোসেন সড়কে উপ মহাপরিদর্শকের কার্যালয়ের সামনে অবস্থান। এই চাপের মুখে ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে যুক্ত করা হয়। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই কোনো পুলিশ কর্মকর্তা অন্যায় কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে এইভাবে আন্দোলন মিছিল অবরোধ করে একজন ওসিকে সরিয়ে দেয়া, এর প্রশাসনিক দৃষ্টিভঙ্গি কি? পুলিশের মধ্যেই আজ আতঙ্ক। বিগত দিনে তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, কেউ বাধ্য হয়ে, কেউ স্বেচ্ছায়। নতুন সরকারের আমলে অনেক পুলিশ কর্মকর্তার মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন প্রায়ই সেনাবাহিনীর সহায়তা নিতে হচ্ছে। এরপর যদি প্রতিটি ঘটনায় রাজনৈতিক দল, ছাত্র সংগঠন বা অন্য কোনো শক্তি থানায় ঢুকে এভাবে প্রভাব বিস্তার করে, তাহলে কি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে? এই যদি হয় চিত্র, যে যখন তখন যে কোনো দল কারো বিরুদ্ধে অভিযোগ এনে তাকে ধরে থানায় নিয়ে আসবে আর পুলিশকে চাপ দেবে গ্রেপ্তার করতে, তাহলে পুলিশের দায়িত্ব, আইনি প্রক্রিয়া, ন্যায় বিচার সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে। এই সংস্কৃতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এনসিপি হোক, ছাত্রলীগ হোক, বিএনপি হোক, যে কোনো সংগঠন এই একই পদ্ধতি ব্যবহার করবে। থানার ওসিরা, পুলিশ কর্মকর্তারা তখন সবাই সংকুচিত হয়ে পড়বেন আর ভাববেন, না জানি কোন দিন কাকে নিয়ে আসবেন, কি বিপদে পড়তে হবে। তাহলে ফলাফল কি হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ধসে পড়বে, পুলিশের মনোবল ভেঙে যাবে, প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমে যাবে। এই ভয়াবহ চিত্রের দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি? প্রিয় দর্শক, আমি আজ কোনো সমাধান দিতে আসিনি, বরং প্রশ্ন রেখে যাচ্ছি, ব্যক্তির স্বার্থে, দলীয় স্বার্থে নাকি জনগণের স্বার্থ? পুলিশের স্বাধীনতা ও আইনের শাসন রক্ষার দায়িত্ব কাদের? এই সিদ্ধান্তে দেশের নিরাপত্তা ব্যবস্থায় কি প্রভাব পড়বে? আপনাদের মতামতই জনমতের মূল শক্তি। মন্তব্য করে জানান আপনার বিশ্লেষণ। আমি এ.কে.এম. গোলাম সারোয়ার ছিলাম বেঙ্গল আইটিভির জনমতে। আপনার মতামত আমাদের ফেসবুক ও ইউটিউবে কমেন্ট করে জানান। আজকের জনমত এখানেই শেষ করছি। দেখতে থাকুন জনমত প্রতিদিন। আল্লাহ হাফেজ।